গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো গাইস, কালকে একটা ঘটনা ঘটে গেছিল। দুদিন ধরে তো ভিডিও করতে পারিনি আমি, মানে ভিডিও করার ঠিক সময় হয়ে ওঠেনি। তো আজকে স্টার্ট করছি আবার ভিডিও করার। আশা করছি তোমরা আমাকে মিস করছিলে বা মিস নাও করতে পারো, জানি না। তো কালকে আমাদের বাঁশড়া যে শোরুমে, যে আমি যে শোরুমটায় থাকি, সেই শোরুমটাতে একটু মানে আগুন লেগে গেছিলো। বলতে আমি ভেতরে বসেছিলাম, আর দেখলাম লাইনটা দুবার ড্রপ হলো। তো লাইনটা ড্রপ হলো তো মানে সাধারণত এমনি হতেই থাকে, কারণ বাইরে কোনো জায়গায় শর্ট সার্কিট হলে এমনি টাইপের জিনিস হতে থাকে। তো আমি এতটা সিরিয়াস নিইনি। তারপর যখন মানে কন্টিনিউ এই জিনিসটা হতে থাকে, তখন আমি বাইরে বেরিয়ে দেখি হচ্ছেটা কি, লাইনটা আমাদেরই ড্রপ হচ্ছে বারবার। তো বাইরে বেরিয়ে যখন আমি দেখলাম, আমাদের যে বাইরে দেখবে একটা সুইচ বোর্ড, তোমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম মনে হয়। ঠিক আছে, আজকে আমি যাব ওই বোর্ডটা আমি এমনিও দেখাবো তোমাদেরকে যে কি অবস্থা হয়েছে কালকে আগুনে জ্বলার পরে। তো বেরিয়ে দেখলাম সে পুরো আগুনে ধো ধো করে জ্বলছে, মানে ভয়ানক আগুন যাকে বলে। সঙ্গে সঙ্গে আমি আমার বসকে ফোন করলাম। তো ফোন করার পর আগুন তো নেমাতে হবে, তখন যে আমাদের ফায়ার এক্সটেনশনগুলো থাকে, ওগুলো প্রথমে একটা মারলাম, কিচ্ছু হলো না, আগুন নিমলো না। দিয়ে সেকেন্ডটা একটা পাশের দোকান আছে চাইমেনিয়া বলে, যে জানো সে জানো, যে জানো না সে তাদের জন্য বলছি। চাইমেনিয়া বলে একটা ফেমাস চায়ের দোকান আছে ওখানে। তো সেই চায়ের দোকান থেকে একটা ফায়ার এক্সটেনশন ছিল, ওখান থেকে নিয়ে এলাম। নিয়ে এসে ওটাতে আগুনটা নিমলো, বাট তাও হালকা আগুন ছিলই। কারণ কি, ওটা তো শর্ট সার্কিটে হয়েছিল না। তো শর্ট সার্কিটে যতক্ষণ না লাইনটা কাট হচ্ছিল, ততক্ষণ কারেন্টটা তোমার কাটছিল না। তো তারপরে আমার মালিক ছোট ছোট দুটো ফায়ার স্টেশন নিয়ে এলো। তো সেইটাতে দিয়ে আবার ভালো করে মানে কাছ থেকে মারলাম, তখন ওটা আগুনটা পুরোপুরিভাবে বন্ধ হলো। তো এই মানে কালকে আমার বাড়ি আসতে মোটামুটি 8:30 বেজে গেছে। তো চলো, এখন তো ঘুম থেকে উঠলাম, চাটা খেয়েছি, ব্রাশ করেছি, এবারে স্নান করব। স্নান করে রেডি ফেডি হবো, দিয়ে যাব বাঁশড়াতে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটার অবস্থা কি আজকে, আর কীরকম লাগছে এখন দেখতে। তো চলো গাইস, সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা। গাইস, শোরুমে এলাম এখন, আর এই জাস্ট এখন এই শাটারটা ওঠালাম। আর এখানে আজকে সারাদিন লাইন থাকবে না, আশা করছি। আজকে কেন, কালকেও থাকবে না মেবি, কারণ পুরো বক্সটাই তো উড়ে গেছে। তো চলো দেখাই তোমাদের কি হয়েছিল কালকে। দেখো, এই যে দেখতে পাচ্ছ এই বক্সটা কিরম ভাবে জ্বলেছে, দেখতে পাচ্ছ।
এর মধ্যে 4টে মেন সুইচ ছিল, 4টে সাব মিটার ছিল, সব জ্বলে ছাই হয়ে গেছে। কালকে রাত্রেবেলায় ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যে লোককে বলা হয়েছিল যে এই তারগুলো কেটে দিতে, কালকে রাত্রে এসে কেটে পড়ে চলে গেছে ওরা, বলে এটা নিচে পড়ে আছে, নাহলে এটা এখানে ওপরে পড়ে ছিল আর পুরো জ্বলছে। যেহেতু তার সেটা ছিল শর্ট হচ্ছিল, কালকে একটা এত বাজে অবস্থা ছিল, মানে এত বাজে অবস্থা পার করেছি। অ্যাকচুয়ালি আমি তো খুঁজে পাচ্ছিলাম যে কী করবো, যখন দেখছি ধো ধো করে জ্বলছে তখন আমি খুঁজেও পাচ্ছি না যে কী করবো। তারপর আরো এক দুজন লোক এলো, দিয়ে একটু ওই মানে হ্যাং ওভার থেকে একটু বেরোলো, মানে হ্যাং হয়ে গেছিল, কী করবো। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার দেখো। গাইস, কালকে আগুন লাগার পর দেখো মালিকের তরফ থেকে প্রিকশন দেখো, 1টা 2টো 3টে 4টে। আগুন লাগার আগে কিন্তু এই 4টার মধ্যে একটাও ছিল না। তো ভুল হওয়ার পরেই মানুষ ঠকে, সেটাই আজকে সত্যি বাস্তব রূপান্তর আমি দেখলাম। গাইড এখন আছি রাস্তাতে, আর এখন যাচ্ছি আমি আসানসোল শোরুম, কারণ এখানে লাইন নেই, তো কিছু কাজই হচ্ছে না, তাই এখানে ফালতু বসে থেকে কোনো লাভ নেই। তো চলো এখন যাই আসানসোল। তার আগে বাড়ি ঢুকবো, কিছু খাবো, তারপর বেরোবো। গাইস, এখন নেগা শোরুমে আছে, আর এই এই হচ্ছে র্যাম্প। আর এটা যেটা দেখছো, এটাতে গাড়ি উঠবে যদি ধরে নাও আমার পেছন চাকা খোলার আছে, তখন এটা ইউজ হবে। আর এমনি এটা ডাবল স্ট্যান্ড হচ্ছে, এটা প্যাডক। র্যাম্পের ধারে ধারে এমনি স্টিকার করা আছে। এটা হচ্ছে টুলস ট্রলি, আর এটা স্পেশাল টুলস ট্রলি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের স্টক ইয়ার্ড, মানে এখানে গাড়িগুলো থাকবে যেগুলো সেলের জন্য স্টক থাকবে, সেগুলো এখানে থাকবে। চলো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।